আমার কাজের আপনার 70% প্রবাসীদের করে থাকে। আচ্ছা, যারা প্রবাসে আছেন, প্রবাসী যারা থাকে, অনেকেই ফ্ল্যাট কিনেছেন ঢাকায় অথবা অনেকে একটা বাড়ি করছে, শখের একটা বাড়ি করছে গ্রামে, হ্যাঁ হ্যাঁ, এরকম কিন্তু প্রচুর কাজ করছে, প্রচুর। কারণ প্রবাসীরা আপনার কাজ পছন্দ করে, প্রচুর পছন্দ করে এবং তাদের আমি অনেক কাজ করি ভাই। তারা আমাকে প্রচুর বিশ্বাস করে, তা আমি ইনশাআল্লাহ চেষ্টা করি তাদের বিশ্বাসের যে মর্যাদা রাখার সর্বোচ্চ চেষ্টা করি ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, এখানে আমরা ড্রয়িং স্পেসটাকে আর ডাইনিং স্পেসটাকে আলাদা করছি পার্টিশন দিয়ে, এবং এই পাশে হচ্ছে আমরা একটা টিভি ক্যাবিনেট করছি। ওকে, ড্রয়িং রুমের ভিতরে একটা টিভি ক্যাবিনেট করছি। আমরা দেখতে সিএনসির কাজ করা এবং লাইটিং করা আছে অনেক সুন্দর। দেখেন এখানে পুরো শোকেস বেসিং একসাথে, টোটাল একসাথে শোকেস করে দিয়েছে, ডিনার ওয়াগন করছে, আর ওর পাশে হচ্ছে আপনার একবার বেসিং সহ। ডাইনিং স্পেসের সাথে একটু গ্যাপ ছিল, গ্যাপে দেখেন এখানে আমরা একটা সিএনসি দিয়ে ডিজাইন করে দিয়েছি। পুরো ওয়াল জুড়ে একটা ওয়াল ক্যাবিনেট করছি, ওয়াল শোকেস, আর সাথে করেছি হচ্ছে আপনার পড়ার টেবিল। হ্যাঁ, এখানে একটা পিলার ছিল, পিলারে আমরা রাউন্ড শেলফ করে এখানে আমরা যে গ্লাস দিয়ে ড্রেসিং টেবিল করছি, ভিতরে অনেক কিছু রাখছি। মাত্র 7 লক্ষ টাকায় আপনি আপনার বড় ফ্ল্যাট 1350 স্কয়ার ফিট থেকে 1400 স্কয়ার ফিটের ফ্ল্যাট যারা ইন্টেরিয়র করতে চান তাদের জন্য আজকে আমরা চলে আসছি একটা বাসায়। এই বাসাটার টোটাল ইন্টেরিয়র পার্টগুলো দেখাবো আপনাদেরকে, কিভাবে ইন্টেরিয়র করা হয়েছে, কোন পার্টে কি কি ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে এবং কত টাকা খরচ হয়েছে, কোনটাতে কত স্কয়ার ফিট করে প্রাইস, সেটাও কিন্তু এই ভিডিওতে জানাবো। আরেকটা জিনিস হচ্ছে কি, এই ফ্ল্যাটে ঢোকার পরেই আমার একটা ফিল হয়েছে, সেই ফিলটা আমি আপনাদেরকে বলতে চাই। কেমন যেন একটা শান্তি শান্তি লাগে, মানে চোখের আরাম লাগে। এই ফ্ল্যাটে ঢুকলে লাইটগুলো চোখে লাগে না, টিভির দিকে তাকালে চোখে আলো লাগে না। আমি যদি প্রত্যেকটা পোর্শনের দিকে তাকাই, আলো আছে, বাট জিনিসটা এত সুন্দর করে ফুটে উঠেছে ইন্টেরিয়র করার কারণে। তো যারা আসলে আপনার ফ্ল্যাটটাকে একটা শান্তির ফ্ল্যাট, একটা সুন্দর পরিবেশ দিতে চান, তারা ইন্টেরিয়র করে নিতে পারেন। আজকের ফ্ল্যাটটা দেখলে আপনি আপনার ফ্ল্যাটটার একটা ধারণা পেয়ে যাবেন। ওকে, কিভাবে আপনি ইন্টেরিয়র করবেন, কাদের মাধ্যমে করবেন, সেটা নিয়ে পুরো ভিডিওতে আমি আলোচনা করব এবং দেখানোর চেষ্টা করব এই ফ্ল্যাটটা। আজকে যারা আমাদেরকে এখানে নিয়ে আসছে তারা হচ্ছে আল মদিনা ইন্টেরিয়র। তাদের দীর্ঘদিনের একটা এক্সপিরিয়েন্স আছে, তারা কিন্তু অনেক দিন ধরে অনেকগুলো ফ্ল্যাটের ইন্টেরিয়র তারা করছে এবং আমরা অনেকগুলো ভিডিও দিয়েছি তাদের, আপনারা হয়তো অনেকেই দেখেছেন। এজন্য বলবো আজকের ভিডিওটা আপনারা দেখেন। আপনার যদি মনে হয় যে আপনি আপনার ফ্ল্যাটটাতে আপনি সুন্দর করে ইন্টেরিয়র করে নিতে চান, সেক্ষেত্রে অবশ্যই আল মদিনা ইন্টেরিয়রের সাথে যোগাযোগ করবেন। এবং যারা প্রবাসে আছেন, প্রবাস থেকেও কিন্তু ফোন করতে পারেন। যারা ঢাকায় আছেন অথবা ঢাকার বাইরে, তারা কিন্তু সব জায়গায় কাজ করে থাকে। ওকে, তো শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে আমাদের সাথে থাকবেন। আমরা দেখানোর চেষ্টা করব এই ফ্ল্যাটটা কত সুন্দর করে সাজানো হয়েছে এবং ঠিক কত দিন সময় লেগেছে এই ফ্ল্যাটটা ইন্টেরিয়র করতে এবং কত টাকা খরচ হয়েছে। অবশ্যই ভিডিওতে আমাদের সঙ্গে থাকবেন। শোন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। মাথার উপরে কি? মাথার উপরে তো ভাই দেখেন ঝাড়বাতি, সুন্দর একটা ঝাড়বাতি। আচ্ছা, আজকে আমরা যেহেতু এই বাসাটায় আসছি, ইন্টেরিয়র ডেকোরেশনটা আপনারা করেছেন, জি, সেটা নিয়ে কথা বলবো। একটু বলবেন যে আসলে এটা কত স্কয়ার ফিটের ফ্ল্যাট? এটা হচ্ছে আপনার 1350 স্কয়ার ফিটের ফ্ল্যাট। 1350 স্কয়ার ফিটের ফ্ল্যাট, এইটা আপনারা ইন্টেরিয়র ডেকোরেশন করেছেন। ওকে, তো কাজ শুরু করেছিলেন কবে আর শেষ করেছেন কবে? কতদিন টাইম লাগছে? এটা আমাদের মোটামুটি 1 মাসের ভিতরে ইনশাআল্লাহ আমরা হ্যান্ড ওভার করে দিচ্ছি। 1 মাস মতো টাইম লাগছে? 1 মাস মতো লাগছে, জি। ওকে, তাহলে আমরা একদম মেইন দরজা দিয়ে শুরু করি, কি বলেন? হ্যাঁ, মেইন ডোর থেকে শুরু। আচ্ছা, মেইন ডোর থেকে শুরু করি। এখানে আসলে অনেকগুলো স্পেস আছে, সবগুলো স্পেস হয়তো দেখাতে পারবো না, আমরা অল্প অল্প করে দেখাবো। ফ্ল্যাটে এন্ট্রি করছি আমরা, যে একদম ফ্ল্যাটে এন্ট্রি করতেছি। এখানে সামনে হালকা একটু ডিজাইন করে দিয়েছি, হালকা একটা ডিজাইন। আচ্ছা, সুন্দর। দরজার সামনে একেবারে হালকা একটা সবুজ ঘাস দিয়ে আপনারা সুন্দর একটা ডিজাইন করেছেন। জি জি। আচ্ছা, ওকে, এরপরে আমরা ডাইনিং এবং ড্রয়িং স্পেস চলে আসলাম। এরপরে আমরা এটা হচ্ছে আপনার ড্রয়িং ডাইনিং একসাথে, তো লম্বা একটা স্পেস। এখানে আমরা ড্রয়িং স্পেসটাকে আর ডাইনিং স্পেসটাকে আলাদা করছি পার্টিশন দিয়ে। এখানে দেখেন দুই পাশে দুইটা পার্টিশন দিয়ে এটা ড্রয়িং রুম বানাইছি, ওইটাকে ডাইনিং রুম বানাইছি। আচ্ছা আচ্ছা। এবং এই পাশে হচ্ছে আমরা একটা টিভি ক্যাবিনেট করছি। ওকে, ড্রয়িং রুমের ভিতরে একটা টিভি ক্যাবিনেট করছি, খুবই সুন্দর। আচ্ছা, টিভি ক্যাবিনেটটা করেছেন, যে টিভি ক্যাবিনেটের সাথে আবার আলাদা করে এটা হচ্ছে আপনার শোপিস টোপিস রাখবে আর কি, এইজন্য এটা করা হয়েছে। শোপিস রাখার জন্য একটা সুন্দর স্পেস এখানেও আছে, এখানেও আছে। জি। ওকে, এবং সিএনসির কাজটা করেছেন আপনি? জি, এখানে আমরা পার্টিশনে সিএনসির কাজ করছি আর। ওকে, কেউ যদি চায় এখানে আলাদা করে কিন্তু পর্দাও দিতে পারবে। হ্যাঁ, এখানে চাইলে পর্দা দিতে পারবে। আচ্ছা আচ্ছা, ওকে, খুবই সুন্দর। আচ্ছা, একটু আমরা সিলিং নিয়ে কথা বলি। জি, সিলিং এর ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট। অনেকের কাছে আসলে সিলিংটা নিয়েই অনেকেই কথা বলতে চায়। আমরা দেখছি সিএনসির কাজ করা এবং লাইটিং করা আছে অনেক সুন্দর। সিলিংটা আসলে আপনারা কেমন খরচ নেন, একটু আমাকে খরচের হিসাবগুলো। সিলিংটা আমরা হচ্ছে আপনার 480 টাকা পার স্কয়ার ফিট নিয়ে থাকি। 480 টাকা পার স্কয়ার ফিট। আর টিভি ক্যাবিনেটটা? আর টিভি ক্যাবিনেটটা আমরা হচ্ছে আপনার 800 টাকা স্কয়ার ফিট। 800 টাকা স্কয়ার ফিট। আচ্ছা, এখানে কি কি ম্যাটেরিয়াল ইউজ করেছেন আপনি? এই টিভি ক্যাবিনেটটা আমরা ইউজ করছি আপনার পেছনে আছে আপনার 12 মিলি বারমাটিক প্লাই। হ্যাঁ হ্যাঁ। এবং এখানে হচ্ছে আপনার স্কেল শীট,
ওকে, এই টিভির পিছনে ইউজ করা হয়েছে স্পেল শিট, এবং আপনার এগুলা করা হয়েছে আপনার 18 মিলি বারমাটিক প্লাইয়ের। ওকে, পেছনে আছে আপনার একদম পেছনে আছে 3 মিলি পিভিসি, এবং তার উপরে আছে আপনার 6 মিলি গর্জনের প্লাই। আচ্ছা, এবং আপনার এই শেলফ গুলো পার্টিশন গুলো যেগুলো হয়েছিল 18 মিলি গর্জন প্লাই। ওকে, 18 মিলি গর্জন প্লাই। জি, তার মানে হচ্ছে দর্শক আপনারা বুঝতেই পারছেন যে প্রত্যেকটা স্পেসে কিন্তু তারা সবচেয়ে বেস্ট কোয়ালিটি, ভাই বেস্টের উপরেও তো অনেক বেস্ট আছে, বেস্টের উপরে বেস্ট আছে, ভালোর উপরে ভালো আছে। আমরা এখন আমাদেরকে মানে আমরা যে ম্যাটেরিয়াল গুলো ইউজ করছি সর্বোচ্চ মানের যেগুলো ওগুলো ইউজ করছি। আচ্ছা আচ্ছা, যেমন আমরা আহমেদ এবং সুপার কোম্পানির ম্যাটেরিয়াল ইউজ করছি। ওকে, এটা বলে দিলাম, অনেকে বলে না কোন কোম্পানির ম্যাটেরিয়াল দিয়ে তারা কাজ করতেছে, ঠিক ঠিক, এটা আমরা বলে দিলাম। আচ্ছা, তো সিলিংটা অনেক সুন্দর হয়েছে। এই যে লাইটিং এর খরচ সহ কি আপনারা হিসাব করেন নাকি? এটা হচ্ছে লাইটিং বাদে 480 টাকা স্কয়ার ফিট। লাইটিং বাদে? জি। ইলেকট্রিক মালামাল হচ্ছে ইলেকট্রিক মালামাল, ইলেকট্রিক মিস্ত্রি, এটা মালিক পক্ষ বহন করবে। আচ্ছা, মালিক পক্ষ। তার মানে হচ্ছে যারা ইন্টেরিয়র করতে চায় আপনাদের কাজটা শুধু বোর্ডের কাজ? জি, আমাদের শুধু বোর্ডের কাজ। শুধু বোর্ডের কাজ আপনারা করে দিবেন, এরপর ইলেকট্রিক মালামাল ওনারা লাগাই নেবেন আমাদের মতো। সিলিং এর মালামাল সম্পর্কে একটা ধারণা দিয়ে, হ্যাঁ হ্যাঁ, ধারণা দেন। সিলিং আমরা প্রথমে আপনার 2-1 গর্জন কাঠের ফ্রেম দিয়ে 2-1 গর্জন কাঠ দিয়ে ফ্রেম করছি। তারপরে আপনার এখানে আপনার 12 মিলি সাদা পার্টেক্স বোর্ড, যেগুলো সাদার কাজ, এবং উপরে আপনার এটা হচ্ছে আপনার 12 মিলি বারমাটিক প্লাইবোর্ড দিয়ে আপনার কপালে দেওয়া হয়েছে, এই যে বারমাটিকের যে কপাল এটা আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এখানে যে কাভারিং গুলো করা হয়েছে এগুলো হচ্ছে আপনার 12 মিলি বারমাটিক প্লাইবোর্ডের। এটা হচ্ছে আপনার বিম না? হ্যাঁ, এগুলো বিম ছিল, বিমকে কভার করে দিয়েছেন। আচ্ছা, বিম গুলো কভার করে দিয়েছে যে বোর্ড দিয়ে। জি, বিমের প্রাইসটা কিন্তু সিলিং এর মতো না, এটা হচ্ছে 350 টাকা স্কয়ার ফিট, সম্পূর্ণ মালামাল বার্নিশ সহ। ওকে, 350 টাকা স্কয়ার ফিট। আচ্ছা আচ্ছা, বিমের কাজটা। জি, ওকে ওকে, সুন্দর। আচ্ছা, তার মানে সিলিংটা তো আপনি একবারে এখানে লম্বা স্পেস তো একটা না একবারে একটা সিলিং করে দিয়েছি। আচ্ছা আচ্ছা, একটা না চলে গেছে এই পর্যন্ত। আচ্ছা, এরপরে আমরা একটু যদি এরপরে ভাই পার্টিশনটা একটু যদি পার্টিশনটা দেখাই। এখানে পার্টিশন আছে। হ্যাঁ, পার্টিশনের প্রাইসটা হচ্ছে আপনার 750 টাকা স্কয়ার ফিট। 750 টাকা স্কয়ার ফিট। আচ্ছা, 750 টাকা স্কয়ার ফিট। আচ্ছা, এরপর আমরা শোকেস, এরপরে আমরা দেখবো শোকেস। আপনি দেখেন এখানে পুরো শোকেস বেসিং একসাথে, টোটাল একসাথে, টোটাল একসাথে, মানে একটা বড় স্পেসে, পুরো একটা স্পেসে আপনার এখানে আমরা শোকেস করে দিয়েছি, ডিনার ওয়াগন করছি, আর ওর পাশে হচ্ছে আপনার একবার বেসিং সহ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, সুন্দর। এখানে আমরা ইউজ করছি হচ্ছে ম্যাটেরিয়াল গুলো ইউজ করছি। পেছনে আছে হচ্ছে আপনার 6 মিলি গর্জন প্লাই। ওকে, তার পেছনে একদম লাস্ট দেওয়ালের সাথে আছে 3 মিলি পিভিসি। আচ্ছা আচ্ছা, এবং আপনার এখানে পিভিসিটা কেন দেয়? এখানে পাশে তো আর কোনো আপনার পানিতে, তারপরও ভাই বলা যায় না, বাই চান্স যদি কখনো কোনো পানি লাগে বা কোনো সময় দেওয়ালটা ঘামে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে প্রবলেম হতে পারে, এই জন্য আমরা পিভিসি ইউজ। আচ্ছা, পিভিসি দিয়ে দিলে কোনো রকম দেওয়াল ঘামবে না? দেওয়াল আর ঘামবে না, দেওয়াল ঘামলে পিভিসির সাথেই থাকবে। আচ্ছা, আমাদের কাজে এগুলোতে আর লাগবে, মানে বোর্ডে আর কোনো বোর্ডে আর লাগবে না। আচ্ছা, আর এখানে সেলফ গুলো ইউজ করা হয়েছে আপনার 10 মিলি গ্লাসেস। ওকে, 10 মিলি গ্লাস। জি, আচ্ছা, সুন্দর। আর পাল্লায় আপনার 5 মিলি গ্লাস। এবং হ্যান্ডেল গুলো দেখেন, ওকে, কত সুন্দর মানের হ্যান্ডেল। কবজাগুলো হাইড্রোলিক সবজি ইউজ, এগুলো সব আপনাদের দেওয়া? জি, সব আমাদের দেওয়া। আচ্ছা, মানে এখানে তো আসলে যিনি ফ্ল্যাটের মালিক উনি তো চয়েস করে দিয়েছেন, এটা উনি হ্যান্ডেলটা উনি চয়েস করে দিয়েছে আর কি। আচ্ছা, আর ডিজাইনগুলো আমরা ওনাদেরকে দেখাইছি, ওনারা এগুলা পছন্দ করছে। ওকে ওকে ওকে, সুন্দর। তো এই সাইডটা নিয়ে আপনার খরচের হিসাবটা একটু দেন আমাকে। এটা হচ্ছে আপনার 1300 টাকা পার স্কয়ার ফিট। 1300 টাকা সম্পূর্ণ মালামাল সহ 1300 টাকা পার স্কয়ার ফিট। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আপনার এনামেল পেইন্ট করা। এনামেল পেইন্ট? জি, এটা এনামেল পেইন্ট করা। আচ্ছা ভাই, এখানে যে আমরা দেখতে পাচ্ছি একটা সুন্দর স্ল্যাব করা আছে। হ্যাঁ, নিচে আবার ক্যাবিনেট করে দিয়েছে। না, নিচে আমরা এই যে ক্যাবিনেট করে দিয়েছি, এখানে যে অনেক কিছু রাখছে, দেখছেন অনেক জিনিসপত্র, অনেক জিনিস রাখছে। আচ্ছা, তারপরে এখানে দেখেন ড্রয়ার করে দিয়েছি, ড্রয়ারের ভিতরে অনেক জিনিস রাখছে। এখানে পাল্লা করে দিয়েছি, অনেক জিনিস রাখছে। আচ্ছা আচ্ছা, আর এখানে যে ওভেন মেশিন রাখছে, ওভেন র‍্যাক, এখানে একটা গ্লাস আছে। ওকে, সুন্দর। এই ক্যাবিনেটও কি একই প্রাইস? সেম প্রাইস, সেম প্রাইস। জি, 1300 টাকা পার স্কয়ার ফিট। আচ্ছা, তো এখানে হচ্ছে ডাইনিং টেবিলটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে ওনারা যথেষ্ট একটা স্পেস পায়, জি জি জি, রেখে দিয়েছে। আর এখানে তো বেসিং করা হয়েছে, বেসিংয়ের উপরে আপনার দুইটা পাল্লা করে দেওয়া হয়েছে, এর ভিতরে রাখছে অনেক কিছু। আচ্ছা আচ্ছা, খুবই সুন্দর। আচ্ছা, এই যে পর্দার যে হচ্ছে আপনার কভার গুলো দিয়েছেন, এটা কি আপনারা দিয়েছেন? হ্যাঁ, এটা আমরা দিয়েছি। আচ্ছা আচ্ছা, এইগুলোর জন্য আসলে খরচ কেমন? এটা 1000 টাকা পিস। 1000 টাকা পিস? একটা 1000 টাকা। একটা 1000 টাকা। ওকে, আমরা একটা রুমে চলে যাই। জি, এখানে একটু গ্যাপ ছিল ভাই। হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা, এখানে একটু দেখেন, এখানে ডাইনিং স্পেসের সাথে একটু গ্যাপ ছিল, গ্যাপে দেখেন এখানে আমরা একটা সিএনসি দিয়ে ডিজাইন করে দিয়েছি। সুন্দর। এখানে লাইটিংও আছে, স্পটলাইট আছে এখানে সুন্দর করে করা। জি, আচ্ছা, হ্যাঁ, এরপরে আমরা তাহলে এখান থেকেই শুরু করি। এটা একটু দেখাই দিবেন? হ্যাঁ, একটু দেখাই দিই আমরা। আচ্ছা, এটা হচ্ছে
একটা মানে ফ্যামিলি মন্দির। জি 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 ফ্যামিলি মন্দির। আচ্ছা, যেহেতু আসলে এখানে যারা বসবাস করছেন এই ফ্ল্যাটে তারা সনাতন ধর্মের, যার কারণে তারা পরিবারের মানে অনেকে আছেন আজকে আমাদের ভিডিওটা দেখবে যারা সনাতন ধর্মের, অনেকে তারা যদি চায় আপনারাই বানিয়ে দিয়েছেন না? যে এটা পুরোটাই আমরা করে দিয়েছি। বাহ, খুবই সুন্দর। উনি এইভাবে চেয়েছে, ওনাদের সাথে কথা বলে আমরা এইভাবে করে দিয়েছি। সুন্দর সুন্দর। তো এখানেও কিন্তু সিএনসির কাজ করা আছে উপরে, দেখেন চমৎকার। তো এরপরে আমরা একটা বেডরুমে যাই। আচ্ছা, বেডরুমে যাই। হ্যাঁ, এটা চাইল্ড বেড 1। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা চাইল্ড বেড নাকি? জি, এটা চাইল্ড বেড 1। আচ্ছা, চাইল্ড বেড 1। এখানে 3টা বেডরুম যেহেতু। জি, আচ্ছা, চাইল্ড বেড 2টা আছে, 2টা ছেলে তো ওনার। আচ্ছা আচ্ছা, এখানে বড় একটা একদম এই ওয়াল জুড়ে আপনি একটা কি করেছেন? একটা পুরো ওয়াল জুড়ে একটা ওয়াল ক্যাবিনেট করছি, ওয়াল শোকেস, আর সাথে করেছি হচ্ছে আপনার ওয়াল আলমারি, একটা হচ্ছে আপনার পড়ার টেবিল। হ্যাঁ, রিডিং টেবিল আছে, রিডিং টেবিল আছে। এখানে আপনার বুক সেলফ করছি। বাহ, এগুলা এখানে দেখেন, এটা হ্যাঙ্গার স্পেস রাখছি। ও, হ্যাঙ্গার স্পেসও আছে, নিচে জিনিসপত্র রাখার জন্য জায়গা আছে। এগুলো দেখেন ভাঁজ করা কাপড় চোপড় রাখবে জন্য রাখছি। ওকে, সুন্দর। এখানে দেখেন অনেক কিছু রাখতে পারবে, অনেক কিছু রাখতে পারবে। তো ভাই এখানকার ম্যাটেরিয়াল সম্পর্কে একটু বলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে আলমারিতে আমরা ইউজ করছি, একদম পেছনে আছে 3 মিলি পিভিসি, তারপরে আছে আপনার 6 মিলি গর্জনের প্লাই। ওকে, এবং আপনার পার্টিশন যেগুলো দেওয়া আছে, পার্টিশন সেলফ যেগুলো দেওয়া আছে, এগুলো 18 মিলি গর্জন প্লাই। এবং পাল্লাগুলো দেওয়া হয়েছে আপনার 18 মিলি বার্মাটিক প্লাই। 18 মিলি বার্মাটিক, এগুলো ইউজ করা হয়েছে আপনার সুপার অথবা আহমেদের 2টা যে কোম্পানি আছে, 2টা যে কোনো একটা কোম্পানিতে কাজ করে, 2টাই বেটার কোম্পানি। আচ্ছা আচ্ছা, ওকে। এবার সিলিংটাও আমরা দেখতে পাচ্ছি একটা সিলিং, এটা ভাই হাফ সিলিং করা হয়েছে। হাফ সিলিং, হ্যাঁ, মানে ড্রপ সিলিং যাকে বলে, ড্রপ সিলিং যেটাকে বলে। লাইট গুলো দেওয়া আছে সুন্দর করে, চারদিক দিয়ে শুধু একটা ড্রপ সিলিং করা আছে। যারা চিন্তা করে যে না শুধু ড্রয়িং ডাইনিং সুন্দর করবো, রুমে তো অত দরকার নাই, তারা চাইলে এভাবে আপনার ড্রপ সিলিং কম খরচের ভিতরে করে নিতে পারবে। এগুলো খরচ স্কয়ার ফিট কত করে? এটা স্কয়ার ফিট আপনার 480 টাকা স্কয়ার। 480 টাকা স্কয়ার, কিন্তু খরচ তো অনেক কমে যাবে, অনেক কমে যাবে। জি, ওকে ওকে। আচ্ছা, এরপরে আমরা আসলে প্রত্যেকটা রুমে মোটামুটি কাছাকাছি ডিজাইন। আমরা একটু আরেকটা রুমে চলে যাই এখন। আমরা মাস্টার বেড আছে। মাস্টার বেড, জি। আচ্ছা, এটা হচ্ছে মাস্টার বেড, যেখানে হচ্ছে হাজবেন্ড ওয়াইফ থাকেন ওনারা। জি, এটা হচ্ছে মাস্টার বেড। মাস্টার বেডে দেখেন আমরা কাজ করছি। ভাই মাস্টার বেড এটা ড্রেসিং টেবিল সহ আলমারি। আচ্ছা, ড্রেসিং টেবিল সহ একটা আলমারি। ভাই এখানে কিন্তু একটা পিলার ছিল। ও, পিলার ছিল? এখানে একটা পিলার ছিল, পিলারে আমরা রাউন্ড সেলফ করে এখানে আমরা যে গ্লাস দিয়ে ড্রেসিং টেবিল করছি, ভিতরে অনেক কিছু রাখছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। এটাও হচ্ছে কিন্তু একটা দেখেন চমৎকার একটা আলমারি। এগুলো দেখেন কত শাড়ি রাখছে অলরেডি। ওকে, অনেক শাড়ি এখানে আসলে এই স্পেস আছে। এটাতেও হাফ সিলিং করা, তাই না? এটা তো প্রত্যেকটা রুমে হাফ সিলিং, এগুলো ভাঁজ করে কাপড় চোপড় রাখছে। ইয়েস। তো এখানে আসলে আলমারি খরচ আমরা বারবার বলবো না, কারণ আমরা এর আগেও বলেছি। হ্যাঁ, আলমারি খরচ অলরেডি আমরা বলে দিয়েছি, খরচ একই সেম, 1300 টাকা পার স্কয়ার ফিট। ম্যাটেরিয়ালও সেম ইউজ করা হয়েছে। আচ্ছা, আর উপরেও তো আবার ক্যাবিনেট আছে। উপরের গুলো ভাই আপনার আস্তে ফ্যান দেখছি, সমস্যা নেই। উপরে অলরেডি দেখেন অলরেডি লাগিয়ে রাখছে। ওকে ওকে, মানে বড় বড় যে জিনিসগুলো আছে, যেগুলো একটু প্রয়োজন কম হয়, সেগুলো ভিতরে রেখে দিয়েছে। এটা তো বড় একটা স্পেস। ইয়েস, এখানে সেগুলো রেখে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, এই দেখেন শীতের জিনিস সব এখানে রাখছে অলরেডি। ঠিক, শীত আসলে এগুলো আবার ব্যবহার করবে ওনারা। আর ভাই আমরা কি ম্যাটেরিয়াল ইউজ করে একটু দেখায় দেন। ও, এই যে এখানে দেন আহমেদ। হ্যাঁ, আহমেদ একবার স্পষ্ট লেখা আছে। ওকে, সুন্দর, চমৎকার। এই দেখেন কত শীতের জিনিস সব এখানে রাখা আছে। আচ্ছা, এখানে তো ড্রপ সিলিং তো দেখানোই হয়েছে। হ্যাঁ হ্যাঁ, প্রাইস আমাদের সেম 480 টাকা পার স্কয়ার ফিট। খরচ কমবে যেহেতু মাঝে সিলিং নাই। সেটা। আর পিলার ছিল এগুলা। ওকে, পিলারগুলো কভারিং ঢেকে দিয়েছেন, কভার করে দিয়েছেন। জি, ওকে, চমৎকার। তো এটা আমরা দেখে দিলাম। আমরা কিচেনটা দেখি এখন। কিচেনটা দেখাবো, কিচেনটা একটু দেখি। কিচেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা। হ্যাঁ, কিচেন একটা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। কিচেনটা আমরা ছোট পাইছি, খুব বেশি ভাবে মন খোলা ভাবে কাজটা করতে পারি না। আপনার মধ্যে দেখেন এখনো পলি ওঠানো হয় নাই আর কি। দেখেন এটা হচ্ছে আপনার অ্যাক্রিলিক দিয়ে করা, নাকি? হ্যাঁ, এটা অ্যাক্রিলিক দিয়ে করা। দেখেন, আচ্ছা, অ্যাক্রিলিক দিয়ে করা, যাতে পানিতে কোনো, হ্যাঁ, পানিতে কোনো কিছু না, যেহেতু রান্নাঘর আসলে পানির কাজ হয় টুকটাক, পানি দিয়ে করা। আর সেইগুলো কেমন স্কয়ার ফিট খরচ? এটা হচ্ছে আপনার 1700 টাকা পার স্কয়ার ফিট। 1700 টাকা পার স্কয়ার ফিট, জি, সম্পূর্ণ ম্যাটেরিয়াল সহ 1700 টাকা পার স্কয়ার। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে দেখেন ড্রয়ার, এখানেও কিন্তু দেওয়া আছে, নিচে কাটলারি সেটগুলো সব এখানে রাখা আছে, দেওয়া যাবে। এগুলো সব পাল্লা। ওয়াও, সুন্দর।
সুন্দর, খুবই চমৎকার। তো আমরা কিচেনটা দেখে ফেললাম। জি, এখন আমরা আরেকটা রুম বাকি আছে, আরেকটা রুমে একটা চাইল্ড বেড 2। আচ্ছা, চাইল্ড বেড 2। ওকে, আসলে খুব শান্তি লাগে, মানে এই ফ্ল্যাটটা দেখলে চোখে আরাম লাগে। হ্যাঁ, আচ্ছা। এখানে দেখেন আপনার পড়ার টেবিল সহ, আপনার এখানে একটা আমরা ওয়াল ক্যাবিনেট করছি। ওকে, পড়ার টেবিল সহ। আচ্ছা আচ্ছা। এখানে দেখেন হ্যাঙ্গার স্পেস রাখছি। ওকে, এগুলা কিন্তু সিকিউরিটি ডয়ার। সিকিউরিটি, যেহেতু ওনারা উঠে গেছে তো খোলা ঠিক না, তারপরে খুললাম। আচ্ছা, দেখা যাওয়ার জন্য আর কি। জি জি, এসি আছে, এসিটাকে আপনারা এখানে স্পেস করে বসাচ্ছেন? হ্যাঁ, ওখানে আমরা স্পেস করে দিছি এসির জন্য। আচ্ছা আচ্ছা, সুন্দর। ওকে, এটা তো প্রাইস সম্পর্কে তো বলাই হয়েছে, 1300 টাকা পার স্কয়ার ফিট। 1300 টাকা পার স্কয়ার ফিট। জি, ওকে ওকে। আরেকটা কথা ভাই, এখানে দাঁড়াই বলি, অনেকে আছে ছোট কাজগুলো করতে চান, আমরা কিন্তু বারবার বলছি, এর আগেও বলছি, শুরু থেকে কিন্তু আমরা এই কথাটা বলতেছি যে যারা ছোটখাটো কাজ করাবে, মানে ধরেন দুই রুম এক রুম দেখা যায় একটা আলমারি বানাবে, আপনি তো কাউকে পাচ্ছে না, কেউ চাইতে চায় না, সবাই চিন্তা করে বড় 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 কাজ করবো, ছোট কাজ করব না। তাহলে যারা ওই ছোট কাজের চিন্তা করে বা যারা করবে, তাদের এগুলা কে করবে? আপনারা করে দেন সেটা। সেটা যদি আমাকে ফোন দেয়, আমি ইনশাল্লাহ ছোট কাজও করে দিই। আচ্ছা, এমনি ঢাকার বাইরে এবং ঢাকার ভিতরে আপনারা কিভাবে কাজ করেন? আমরা ঢাকার বাইরেও কাজ করি, ঢাকার ভিতরেও, সব জায়গাতেই আমরা কাজ করি ইনশাল্লাহ। এখন আমাদের প্রজেক্ট আছে সিলেটে আছে, তারপরে হচ্ছে নাটোরে আছে, এরকম অনেক, মানিকগঞ্জে আছে। তো বিভিন্ন জায়গায় আমাদের প্রজেক্ট চলে এভাবে। তো আমরা আসলে বাইরে থেকে যখন কেউ ফোন দেয়, বাইরের জেলা থেকে, ঢাকার বাইরে থেকে, তখন আমরা তাদের সাথে কথা বলে তাদের অবস্থাটা জেনে নিই যে এখন ফ্ল্যাটের কোন অবস্থা, কি অবস্থা। তো যখন দেখি তারা প্লাস্টার করে ফেলছে বা ফ্লোর টাইলস হয়ে গেছে, এই অবস্থায় গেলে আমাদের জন্য সবচেয়ে ভালো হয়। তখন ওনাদের সাথে কন্ট্যাক্ট করে আমরা ঢাকা থেকে দেখতে যাই। আচ্ছা আচ্ছা, ফ্ল্যাটটা দেখে তারপরে ওখানে ওনাদের সাথে বসে আমরা ডিজাইন শেয়ার করি, তারপরে ওনাদের যে কাজের যে সিস্টেম, ওনারা কিভাবে চাচ্ছে, ওনাদের গুলো বুঝি, এভাবে আমরা আর কি দুপক্ষ মিলে আপনারা কাজটা করে দেন। জি জি, মানে দুপক্ষের আলোচনার মধ্য দিয়ে উনি কি চাচ্ছে, আপনি কি দিতে চাচ্ছেন, দেখা যাচ্ছে একটা সুন্দর জিনিস যেন আসে। জি, যেভাবে আলোচনা করি, হ্যাঁ, এভাবে আমরা কাজটাকে আগায় নিই। ওকে, একদম ভিডিওটা শেষ পর্যায়ে আমরা চলে আসছি, মোটামুটি আমরা ইনফরমেশন জানলাম। আমার একটা প্রশ্ন আছে, বলেন ভাই। যারা আমাদের দর্শকরা আছে, আপনার মাধ্যমে তো প্রচুর দর্শক মানে এই ভিডিওগুলো দেখে এবং অনেক সময় তাদের বাসায় ইন্টেরিয়র করার জন্য আপনাকে ফোন করে। এখন পর্যন্ত আপনি তো অনেকগুলো বাসায় ইন্টেরিয়র করেছেন। জি ভাই, অনেক করছি, এবং আমাদের ভিডিওর মাধ্যমেই। জি, আপনাদের ভিডিওর মাধ্যমে করছি। এবং আমি একটা কথা বলি ভাই, জি, এখানে মানে সর্বপ্রথম ইন্টেরিয়র ভিডিওটা সম্ভবত আমি আপনাদের এখানে বেশি আগে করছিলাম। তো সেই জায়গা থেকে আমার যে একটা আপনাদের দর্শকের যে চাহিদা, এখানে আলহামদুলিল্লাহ আমি ভাই আপনার এই ভিডিওর মাধ্যমে অনেক কাজ করছি, অনেক ইউজ। আচ্ছা আচ্ছা, তার মানে হচ্ছে দর্শকরা পছন্দ করে আপনার কাজ। দর্শক অবশ্যই পছন্দ করে দেখেই আপনি কাজ পান। তো আমি আমার দর্শকদেরকে আমি অনুরোধ করব, যারা আল মদিনা ইন্টেরিয়র, সুমন ভাইকে যারা চিনেন, শুরু থেকে অনেকেই তার ভিডিও হয়তো দেখেছেন। অনেকগুলো প্রজেক্টে হয়তো বা আমরা ভিডিও করতে পারি না, অনেক সময় ঢাকার বাইরে আসলে হয় না, আমরা যেতে পারি না। ঢাকার মধ্যে আশেপাশে কোথাও হলে অনেক সময় করি, আবার অনেক সময় সুযোগও থাকে না। তো যেখানে আসলে একটু কাজটা সুন্দর হয়, আমরা চেষ্টা করি সেগুলো দেখানোর, ঠিক আছে, এবং মন ভরে দেখানো যায় যাতে সবাই বুঝতে পারে। ওকে, তো যারা ইন্টেরিয়র করতে চান আপনার নিজের বাসায়, মোটামুটি একদম সেফ একটা কথা হচ্ছে যে আপনারা ফোন করবেন। আজকে ভিডিওটা দেখানোর মেইন উদ্দেশ্য হচ্ছে বোঝানো যে আসলে আপনার বাসায় আপনি এরকম ইন্টেরিয়র চান, এর থেকে ভালো চান বা এর থেকে কোন টাইপের চান, এটা স্পেস অনুযায়ী অনেক সময় সন্ধান দেওয়া। জি, যে অন্তত আল মদিনা ইন্টেরিয়রের একটা সন্ধান দেওয়া, যে তারা এই ধরনের কাজগুলো করে, তারা এক্সপার্ট একটা টিম আছে, সেই টিমটা কাজ করে এবং আপনারা তাদের সাথে মিশে আলোচনা করে কথা বলে আপনার কাজটা কমপ্লিট করতে পারবেন। সেক্ষেত্রে খরচের জায়গাটাও কিন্তু অনেক রিজনেবল। অনেক প্রতিষ্ঠান আছে যারা বড় বড় কোম্পানি অফিস টফিস খুলে নিয়ে বসছে, তাদের কিন্তু দেখা যায় যে খরচের পরিমাণটা অনেক বেশি। তাদের খরচের পরিমাণ ভাই অনেক বেশি, অনেক ম্যাটেরিয়াল তো তারা আমাদের থেকে বাইরে আর ইউজ করতে পারে না। আমরা সর্বোচ্চ যেটা ওইটা ইউজ করছি, কিন্তু তারাও কিন্তু এটাই ইউজ করবে হয়তো সর্বোচ্চ। এক্স্যাক্টলি, তাহলে তাদের প্রাইসটা কিন্তু অনেক বেশি আমাদের থেকে। তো আপনি শুধু শুধু অনেক পয়সা দিয়ে কেন করাবেন যদি আপনি অল্পতে পান, অল্প টাকায় পেয়ে যান, সেক্ষেত্রে অবশ্যই। আরেকটা কথা ভাই, এখানে প্রবাসীদের কাজ কিন্তু ভাই অত্যন্ত বেশি করে থাকে। আচ্ছা আচ্ছা, আমার কাজের আপনার 60-70% প্রবাসীদের করে থাকে। আচ্ছা, যারা প্রবাসে আছেন, প্রবাসী যারা থাকে, অনেকেই ফ্ল্যাট কিনেছেন ঢাকায়, অথবা অনেকে একটা বাড়ি করছে, শখের একটা বাড়ি করছে গ্রামে, এরকম কিন্তু প্রচুর কাজ করছে, প্রচুর। কারণ প্রবাসীরা আপনার কাজ পছন্দ করে, প্রচুর পছন্দ করে, এবং তাদের আমি অনেক কাজ করি ভাই। তারা আমাকে প্রচুর বিশ্বাস করে, তা আমি ইনশাল্লাহ চেষ্টা করি তাদের বিশ্বাসের যে মর্যাদা রাখার সর্বোচ্চ চেষ্টা করি ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা ভিডিওটা একদম শেষ পর্যায়ে চলে আসছি সুমন ভাই।
যারা আপনাদের সাথে যোগাযোগ করতে চায়, ফোন নাম্বার কি আপনার দেওয়া? আমার ভাই দুইটাই আমার নিজেরই ফোন নাম্বার দেওয়া, আমার সাথে যোগাযোগ করলে হবে ইনশাআল্লাহ। ওকে, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে দুইটা, আপনারা এই নাম্বারে ফোন করবেন। যারা ঢাকার বাইরে আছেন অথবা প্রবাসে আছেন, যে যেখানে আছেন না কেন, হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ইমোর মাধ্যমে সুমন ভাইয়ের সাথে আপনার যোগাযোগ করবেন, কথা বলবেন। এরপরে আপনার বাসায় তাকে ইনভাইট করে নেবেন, উনি আপনার বাসা দেখবে, দেখার পরে যদি মনে হয় আলোচনা করে দুপক্ষের যে ভাই এভাবে করলে ভালো হয়, সেভাবে উনি করে দিবেন। খরচের একটা এস্টিমেট আপনি দিবেন, তাই তো? জি জি জি। আচ্ছা, এখন তো ভাই অনেক ইন্টেরিয়র প্রতিষ্ঠান চলে আসছে, যেগুলো ধরেন আপনার গত 1-2 বছর আগে ছিল না, হঠাৎ করে ভাই অনেক হয়ে গেছে, অনেক। এখন কে কেমন কাজ করে না করে এটা আপনি সরাসরি কাজ না করলে বুঝতে পারবেন না। এখন অনেকে চাইলেও আমাদের কাজগুলো সরাসরি এসে দেখতে পারবে, এই সুযোগটাও থাকবে। অনেকে থাকে না যে কি কাজ করছে সরাসরি দেখি, ভিডিওতে তো ভালোই দেখা যায়, বাস্তবে দেখি, সেটাও দেখতে পারবে, চাইলে দেখতে পারবেন। ইয়েস, এটাও দেখতে পারবে। তো আজকে আমরা শেষ করে দিচ্ছি। না ভাই, আর একটা কথা আছে, কথাটা শুনেন। হ্যাঁ, সেটা হচ্ছে আপনার এখানে আমরা 1350 স্কয়ার ফিট একটা ফ্ল্যাটে কাজ করছি। হ্যাঁ হ্যাঁ, আপনার থেকে জানতে চাইবে না যে কত টাকা লাগছে, এটা জানতে চাইবে না টোটাল? হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, তো এটা না জানতে, এটা ভাই যদি আপনি না বলেন তাহলে তো বুঝবে না। হ্যাঁ, বলেন। এখানে আপনার অনলি 7 লাখ টাকায় আমরা টোটাল কাজ কমপ্লিট করছি। মাত্র 1350 স্কয়ার ফিটের এত বড় একটা ফ্ল্যাটে আপনি সিলিং, ক্যাবিনেট, টিভি ক্যাবিনেট, আলমারি থেকে শুরু করে সবকিছু টোটাল 7 লাখ টাকায় কমপ্লিট করছি। বাপরে বাপ, অস্থির অবস্থা। মানে মাত্র 7 লাখ টাকা যদি কেউ হাতে নিয়ে 1350 স্কয়ার ফিটের ফ্ল্যাট ইন্টেরিয়র করে, হয়তো একটু কম বেশি হতে পারে। এটা ভাই অনেক সময় মেজারমেন্টের উপরে, অনেক সময় আপনার ম্যাটেরিয়ালের উপরে, একটু অনেকে স্কেল ডিপেন্ড করতে পারে। হ্যাঁ, ওটা কম বেশি হতে পারে, স্বাভাবিকভাবে কম বেশি হতে পারে। মানে মোটামুটি আমরা এস্টিমেট, এটা একটা এস্টিমেট দিলাম আর কি, ধরেন 7 লাখ টাকার ভিতরে আমরা এটা বললাম। ওকে, তো ঠিক আছে সুমন ভাই, আমরা মোটামুটি জেনে ফেললাম আপনার কাজের সিস্টেম। যারা আমাদের দর্শক আছে অবশ্যই আপনার সাথে যোগাযোগ করবে। জি ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।